হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ঘরে বানিয়েছিলাম পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা। আর চলো মাছটা আবার ভেজে নেবো। এখানে ভাত বসিয়েছি আর এখানে রয়েছে ভাজাভুজি, ওই আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আজ আমার বাবার যেহেতু জন্মদিন, তাই আমরা দুই বোনে অনেক কিছু রান্না করি। আর এখানে দিদি করে রেখে দিয়েছে শুক্তো, আর এখানটায় দিদি কেটে দিচ্ছে, যে আলু কেটে রেখেছে। মাংসটা বললো ও বানাবে, আমার দিদি। তো দিদি যেহেতু বানাবে, তো আমি বললাম ঠিক আছে দে, আমি তাহলে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালটা করি। এই রান্নাটা হয়ও চটপট আর তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটা করে আমি আবার যাব কেক আনতে। আজকের হচ্ছে 16ই এপ্রিল, তো আজকে আমার বাবার জন্মদিন। তো আবার আজকে দেখছি একটু আবার বৃষ্টিও হবে মনে হচ্ছে, দেখাচ্ছে। এখন প্রায় বাজে 12টা মতন, একটু পরেই বলছে বৃষ্টি হবে এইখানে। তো এখন মাছটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে 10 মিনিটের মধ্যেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয় আর খেতেও হয় সুস্বাদু। আমার বাবা মাংসটা অতটা ভালো খায় না, তাই মাছটাই ভালো খায়। মাংসটা এনেছে আমাদের জন্য, আমরা খাবো, বাবা খায় ওই হয়তো মেটে। মাছটা কিন্তু বাবা খুব তৃপ্তি করে খায়, ওই জন্য বাবার জন্যই বানাচ্ছিলাম এই পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই যে মাছটা ভেজে তুলে রেখেছি, কালো জিরে দিয়ে দিলাম, আর সর্ষেটা গুলে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেই সর্ষে পাউডারটা দিয়ে দিলাম। সর্ষে গোলা জল, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস, একটু স্বাদ মতো নুন, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেবো, আর তারপর যেই ফুটবে যখন ঝোলটা, তখন মাছগুলো দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে যাবে আমার পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। এই যে ঝোলটা ফুটছে, এখন এই সময় মাছটা দিয়ে দিলাম। এবার ভালো মতন ফুটবে, একটু ঢাকনা চাপা দেবো, ব্যাস 3-4 মিনিটেই হয়ে যাবে। এই রান্নাটা বেশি সময়ও লাগে না আর বেশি ঝামেলাও লাগে না। ভেবেছিলাম সর্ষে বেটেই করব, তো তারপর দেখছি না, একটা সর্ষে পাউডার আছে, ওটাই দিদি গুলে দিয়েছে নুন দিয়ে, ওটাই করছে। আকাশটা এখন মেঘলা হয়ে আছে, এই মনে বৃষ্টি নামবে একটু পরে। রোদ ছিল 2 দিন ধরে না, খুব গরম ছিল। আজকে একটু বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, ভালো হবে। মাছটা অনেকটাই ফুটে গেছে, এই যে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, এবার মাছটা নামিয়ে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির কিন্তু অবশ্যই পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, ভালো লাগবে তাহলে আমারও। আর কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার এই রান্নার রেসিপি। পাবদা মাছটা খুব সুন্দর হয়েছে, আমার বাবা খেয়ে বলছিল দারুণ করেছে সে রান্নাটা। আর গরম ভাত দিয়ে খেতে যা দারুণ লাগে। বাবা মাংসটা অতটা ভালো খায় না, হয়তো বড়জন মেটেটা খায় এই রকম। আর পাবদা মাছটা খেতে খুব ভালোবাসে, তাই এই জন্য পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালটা করেছিলাম। আর এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। বাই, টাটা।